বেড়াচ্ছে বিভিন্ন অফিসে, তখন আপনারা কোথায় থাকেন? আজকে পথ অবরোধ করেছি বলে তাই সবার একটু টনক নড়ছে। তাহলে এই চাষিগুলো কি অপরাধ করে? তাদের অপরাধটা কি? না, অফিসে গিয়ে তারা দীর্ঘদিন ধরে ঘুরে ডিএমকে দেখাচ্ছে, ডিএমকে দেখাচ্ছে, তারা অফিস ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত। আপনাদের কি দাবি আছে? আমাদের দাবি যে এই কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। যারা 5 লক্ষ টাকা পেয়েছে তাদের 10 লক্ষ, প্রত্যেককে 10 লক্ষ টাকা করে দিতে হবে শতক প্রতি। ব্রিজের মধ্যে যতগুলো জমি পড়েছে, প্রত্যেকটার নোটিশ ভুল দিয়েছে। ইচ্ছা করে 100 জনের মধ্যে 100 জনের নোটিশ ভুল দিয়েছে। কেউ বলুক একটা নোটিশ সঠিক দেখান। সেই নোটিশ সংশোধন হয়েছে কি করে? টাকা খেয়ে, অফিসারের টাকা খেয়ে সংশোধন করেছে। ইচ্ছে করে তৈরি করা হয়েছে, সমস্যা ইচ্ছে করে তৈরি করা হয়েছে। যাতে সেই সমস্যার সমাধান হয়, কি করে হবে? সমস্যা আমার কাছে আসো, সমস্যার সমাধান করছি। এই টাকাটা দিন, এই পার্সেন্টটা দিন, আমরা সমস্যার সমাধান করে দিই। এইভাবেই হয়েছে তো, অনেক সমস্যার সমাধান এইভাবেই হয়েছে। আল্লাহর বিনের টাকা কারা খেলো? এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই লড়াই চাই। আমার নাম নিপেন মণ্ডল। আজকে যে ব্রিজটা কানলার ব্রিজ শুরু হওয়ার কথা অনেক আগে থেকে, কিন্তু আজকে ব্রিজটা শুরু হচ্ছে না এবং জমি অধিগ্রহণের যে অর্থটা দিয়েছে সেই পরিমাণ অর্থ চাষিরা পায়নি। এখানে রাজ্য সরকার এবং এখানকার যারা প্রশাসনে ছিল তারা অর্থ তছরূপ করেছে। এখনও 100 চাষি তারা জমির কোনো টাকা পায়নি। 60,000 টাকা যারা পেয়েছে সেই একই দাগের জলা জমি রাতারাতি শ্রেণী পরিবর্তন করে তাদেরকে 5.5 লক্ষ টাকা করে পাইয়ে দেওয়া হয়েছে। এটা তখনকার সময়ে যারা প্রশাসনে ছিল তাদের এমএলএ এবং সভাধিপতি আর যেই সমস্ত মানে ছোট থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে আপ টু অবধি একেবারে টাকা লুট করেছে। 2 হাতে তারা টাকা লুট করেছে। কৃষকরা আজ হাহাকার করছে। একবার বিএলআরও ডিএমকে দেখাচ্ছে, ডিএম বিএলআরকে দেখাচ্ছে। এই করে তারা আজকে ক্লান্ত। তাই আজকে নাগরিক মঞ্চ থেকে আমরা পথ অবরোধের কর্মসূচি নিয়েছি। ফাইসার মল্লিক। আমার বাপের জমি ওয়ারেসেন হিসেবে আমরা 4 ভাই 2 বোন। আমি ভিটে মানে হাউস পেয়েছি, আমার আর 2 ভাই ভিটে পেয়েছি। তাহলে একই দাগের জমি, যেটা বাপের একই অংশ ওয়ারেসেন হিসেবে আমি এবং আমার ভাই পেয়েছে। তাহলে আমার ভাই 5.5 লক্ষ টাকা পালো একই জমি, আমি কেন 60,000 পালাম? এবং সেখানে আমার ঘর রয়েছে, ঘর আছে প্লাস ইলেকট্রিক পোল রয়েছে। তাহলে যেখানে কারেন্টের পোল অথবা ঘর এগুলো যদি থাকে তারপরও সেটা কেন ভিটে বলে উল্লেখ হলো না? অথচ দেখা গেল একটা মাঠের মাঝখানে যেখানে জলাশয় জায়গা, এখনও সেখানে জল জমেছে, সেখানে প্রমোটারের মাধ্যমে অর্থাৎ মানে অফিসারের মাধ্যমে সেটা টাকা ঘুষ খেয়ে সেটা ভিটে হলো। আমি মানে ঘর রয়েছে আমার, সেখানে কেন ভিটে পেলাম না আমি? এই জন্যই আজকে আমাদের এই বাইপাসে আন্দোলন।